ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ, কনসানসেন্স, ইসকন ও চিন্ময় দাসের 203টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 240 কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে ইসকনের নামে 202টি অ্যাকাউন্টে 236 কোটি 42 লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। গত 29 নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে 223 কোটি 73 লক্ষ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে 12 কোটি 94 লাখ টাকা। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে 3 কোটি 92 লাখ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে। জানা যায়, গত 30 নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইসকনের 17 জনের ব্যাংক হিসাবের লেনদেন 30 দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। যাদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয় তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপিরানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। এর আগে 28 নভেম্বর বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের 17 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।